এভাবেই ব্যাগের ভিতর বড় বড় মাংসের টুকরো, তাতেই রহস্য। জোকা ইএসআই হাসপাতালে ব্যাগবন্দি মাংস উদ্ধার। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী উদ্ধার হওয়া এই মাংস গোসাপের, যা টুকরো টুকরো করে কাটা হয়েছিল। কিন্তু হাসপাতালে গোসাপের মাংস এলো কিভাবে, কাটাই বা হলো কেন? সাপের মাংস খাওয়ার জন্য? এসব দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে 2018-র ভাগাড়ের মাংসের স্মৃতি। মাংসের বড় বড় টুকরো ব্যাগে ভরা, সেটা আবার হাসপাতালের মধ্যে। শুক্রবার ব্যাগবন্দি মাংস উদ্ধার জোকার ইএসআই হাসপাতাল থেকে। এ নিয়ে তৈরি হয়েছে রহস্য। জোকা ইএসআই হাসপাতাল, এই হাসপাতাল ক্যাম্পাসের মধ্যেই রয়েছে বয়েজ হস্টেল। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বয়েজ হস্টেলের পিছনে একটি ব্যাগ ধরে টানাটানি করছিল কুকুরের দল। ক্যান্টিনের কর্মীরা লক্ষ্য করেন ব্যাগে রয়েছে মাংসের বড় বড় টুকরো। এরপরই ক্যান্টিনের কর্মীরা খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষকে। খবর যায় ঠাকুরপুকুর থানায়। ফরেনসিক বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে অনুমান করেন উদ্ধার হওয়া মাংস পশুর। নিশ্চিত হতে উদ্ধার হওয়া মাংস পাঠানো হয় ময়নাতদন্তে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী উদ্ধার হওয়া মাংস গোসাপের। গোসাপ শিকার করা দণ্ডনীয় অপরাধ। তাহলে জোকা ইএসআই হাসপাতালে গোসাপের মাংস এলো কিভাবে? ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী গোসাপটিকে ধারালো কিছু দিয়ে টুকরো টুকরো করে কাটা হয়েছে। তাহলে কি সাপের মাংস খাবার জন্য এত কিছু? উঠছে প্রশ্ন, যা মনে করিয়ে দিচ্ছে 7 বছর আগের ভাগাড়ের মাংসের কথাও। 2018 সাল, সে সময় ভাগাড়ের মাংস নিয়ে তোলপাড় হয়। ভাগাড়ের মাংসের খবর প্রথম দেখিয়েছিল নিউজ 18 বাংলা। বজবজের ভাগাড় থেকে মরা পশুর মাংস প্যাকেটে ভরে পৌঁছে যাচ্ছে কলকাতার বিভিন্ন হোটেলে। নিউজ 18 বাংলার অন্তর্তদন্তে সামনে আসে চাঞ্চল্যকর ঘটনা। এবার জোকা ইএসআই হাসপাতালে উদ্ধার ব্যাগবন্দি মাংস। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী উদ্ধার হওয়া এই মাংস গোসাপের। নিউজ 18 বাংলা।